আল্লাহ রাসূল বলেন, ওযু করার পরে রুমাল দিয়ে ওযুর পানিগুলো মুছে ফেলা এটা কোনো অপরাধ না, এটা কোনো সমস্যা না, তবে না মোছাই উত্তম। আমরা ওযু করি না, ওযু করার পরে আমরা গামছা ব্যবহার করি, তোয়ালে ব্যবহার করি মোছার জন্য। রাসূল বলেন হাদিসে, এটা মুছে ফেলা অপরাধের কিছু না, সমস্যাও নাই, তবে না মোছাই, বলেন না মোছাই উত্তম। কারণ কি? রাসূল বলেন হাসরের দিনে দাড়ি পাল্লায় বান্দার আমল যে মাপা হবে, যত আমল আল্লাহ মাপবেন, ওজন করবেন, ওই আমলের সাথে আল্লাহ তাআলা বান্দার ওযুটাকেও ডাকবেন, ওযুটাকেও দাড়ি পাল্লায় মাপা হবে। তাইলে ওযুটা নামাজের জন্য গুরুত্ব আছে না নাই? আছে। মানে ওযু নাই নামাজ নাই, ওযু ঠিক নেই নামাজ ঠিক নেই। এই শীতের দিন আসছে, ওযু গুরুত্বর সাথে করতে হবে। পা শুকনা থাকে, সকালবেলা ফজরের নামাজ যখন পড়তে আসবেন তো ভালোভাবে ওযু করতে হবে। আগে পা ধৌত করেন, তারপরে ওযু কমপ্লিট করেন। তা না হলে ওযু করতে করতে শেষে গিয়া দেখা যায় আমরা শীতের কারণে অনেক সময় শুধু ওই ট্যাপ ছাইড়া দিয়া পা ধরে রাখি, বাস মনে করছে যে সব জায়গায় পানি পৌঁছেছে, অথচ আঙ্গুলের ফাঁকে ফাঁকে শুকনা থাকে। এজন্যই তো আঙ্গুল খিলাল করা, আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল খিলাল করা আলাদা সুন্নাত। কেন বলে? সুন্নাত আদায় না করলে তো সমস্যা নাই, ফরজ আদায় করলে তো হয়ে যায় ঠিক, কিন্তু শুকনা থাকার কারণে রাসূল বলেছেন জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম ভালোভাবে ওযু করবে, পরিপূর্ণভাবে। কারণ পায়ের গোড়ালিগুলো যদি সাদা থাকে, চকচকে শুকনা থাকে, তাহলে এই গোড়ালিগুলো আল্লাহর জাহান্নামে যাবে। তাহলে ওযুর গুরুত্ব আছে না নাই? আছে। মানে এমন গুরুত্ব যে ওযুর অপূর্ণাঙ্গ থাকলে নামাজ অপূর্ণাঙ্গ। এমনকি এই ওযু অপূর্ণাঙ্গ থাকার কারণে কোনো মুসল্লির ওযু অপূর্ণাঙ্গ থাকার কারণে এটার প্রভাব ইমামের নামাজের উপরে পড়ে, ইমামের নামাজের উপরে পড়ে, ইমামের নামাজে ত্রুটি হয়ে যায়। চিন্তা করেন, ভুল হয়েছে আপনার, কিন্তু এফেক্ট করছে ইমাম সাহেবের উপরে। আপনি তো বলবেন না ইমাম সাহেব কেরাতের মধ্যে ভুল করলো আজকের, কিন্তু সমস্যা যে কোন জায়গায় তৈরি হয়েছে এটা তো আপনার জানা নাই। রাসূল বলেন হাসরের দিনে সব আমলগুলো ওজন করার পাশাপাশি ওযুটাকেও ডাকা হবে, ওযুকেও মাপা হবে। এজন্য একজন সাহাবী উনি কখনো ওযু করার পরে হাত তোয়ালে দিয়ে গামছা দিয়ে মুছতেন না। উনি শুধু এটাই বলতেন, ওযু করার পরে অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যেই পানিটা লেগে থাকে ওটাও হাসরের দিনে আল্লাহ ওজনের পাল্লায় দিয়া মাপে দিবে, ওটাও মাপা হবে। বান্দার সব আমলনামা মাপা হবে। এমনকি আমি গত জুমায় বলেছিলাম, বান্দা যে তার ফ্যামিলি সদস্যদের পিছনে যত ব্যয় করেছে, ইসরাফ করে নাই, অপচয় করে নাই, যেখানে যেটা লাগছে খরচ করেছে হালালভাবে, ওই হালালকৃত যে খরচটা টোটাল জিন্দেগির সব আমল নামায় আল্লাহ সর্বপ্রথম মাপবেন, ওজন করবেন। স্ত্রীর পিছনে খরচ আছে না নাই? বলেন না। সন্তানের পিছনে খরচ হয়েছে, স্ত্রীর বেলায় খরচ করেছেন, বান্দা নিজের বেলায় খরচ করেছেন। ইসরাফ নয়, ইসরাফ কারে কয়? অপচয়, প্রয়োজন নাই, তারপরও অগ্রিম আরো কয়েকটা কিনে রাখে, এটারে বলা হয় ইসরাফ। ইচ্ছা করলেই বান্দা তুমি এই টাকাগুলা নেকির কাজে তুমি ব্যয় করতে পারতা, কিন্তু স্ত্রীর বেলায়, নিজের ফ্যামিলির বেলায়, নিজের বেলায় প্রয়োজন নাই, তারপরও শৌখিনতার জন্য আরো বেশি খরচ করে। ইসরাফ আল্লাহ পছন্দ করেন না, অপচয়কারী শয়তানের ভাই বলেছেন আল্লাহ। তবে যেটা প্রয়োজন
এটা যদি আমি আর আপনি খরচ করি, রসুল বলেন সর্বপ্রথম দাড়িপাল্লায় বান্দার ফ্যামিলি সদস্যের পেছনে খরচকৃত ব্যয়ের টাকাটা সেই যে আমল হয়েছে সদকা, সেটাও আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠায়া বান্দার আমল নামায় দিয়ে দিবেন। তাহলে খরচ করার দরকার আছে না নেই? নাকি কিপটামি করবেন? বখিলতা করা যাবে না, যেখানে যেটা দরকার সেটা করবেন। নিজের বউর বেলায় 100 মায়ের আর বাপের বেলায়, হ্যাঁ, পিতামাতার বেলায় কিছুই না, শূন্য। আছে না নাই? সন্তান ঢাকা থাকে অথবা বিদেশ থাকে, প্রবাসে থাকে, বউ যা বলে সব কিনে দেয়, সন্তান যা বলে সব কিনে দেয়, সব চাহিদা মিটায়। কিন্তু মা যখন বলে, বাবা যখন বলে, সন্তানের মুখ কালো হয়ে যায়। এলে কপাল পোড়া সন্তান, এলে কপাল পোড়া সন্তান। বউয়ের বেলায় চলে, সন্তানের বেলায় চলে, নিজের বেলায় চলে, কিন্তু পিতামাতার বেলায় চলে না, এমন সন্তান আছে না নাই? এই বেলায় একেবারে ভিক্ষুকের রূপ ধারণ করে, যে টাকা পয়সা নাই, যা টুকটাক আয় করি সব বউয়ের পিছনে যায়, সংসারের পিছনে যায়, তোমাকে দিমু কোন সময়, এইরকম কথা বলে বলে পিতামাতাকে কষ্ট দেয়। অথচ ইচ্ছা করলেই সে অনেক ভালোভাবে তার পিতামাতার খেদমত সে করতে পারে, আঞ্জাম দিতে পারে। আর এই কপাল পোড়ার বাপ মা ইন্তেকালের পরে বিরাট বিরাট গরু জবাই দিয়া মানুষদেরকে খাওয়ায়। আছে না নাই? হ্যাঁ, অসুস্থ থাকা অবস্থায় পিতামাতার খোঁজ খবর নেই নাই। এই শীতের সময় একটা কাপড় কিনে দেয় নাই, একটা কম্বল কিনে দেয় নাই। কিন্তু এই মা যখন মারা যায়, এই কপাল পোড়া সন্তানই এলাকার সব নেতা খাতা সবাইরে দাওয়াত দিয়া জনমের মতন গরু জবাই দিয়া খাওয়ায়। আবার এটা মিডিয়া সার্ভিস দেয় যে দেখো আমি কত সুন্দর এক আয়োজন করছি, হাজার হাজার মানুষ এইটা খাইতেছে। কথা ঠিক না? ঠিক। হাসরের দিনে বান্দার আমল নামা মাপা হবে। সর্বপ্রথম বান্দা যেই টাকাটা তার ফ্যামিলির পিছনে খরচ করেছে, আমল নামা মাপা হবে। আল্লাহ তাআলা বলেন যার ওজন ভারী হবে সে হবে সফল কাম। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান খাফফাত ওয়ামান সাকুলাত ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আসরের দিনে যার ওজন ভারী হবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। আর সফলতা অর্জনকারীরাই জান্নাতে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা হালকা হবে, নেক কাজ হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ বলেন যার ওজন হালকা হবে এরাই তো তারা যারা খসিরু আনফুসাহুম নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ করেন নাই, নিজেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। বলেন স্বাধীনতা দেয় নাই? আমাদের প্রত্যেকের নেক কাজ করার, খারাপ কাজ করার স্বাধীনতা আল্লাহ রেখে দিয়েছেন নাকি দিয়েছেন? দিয়েছে না? চুরি করার বান্দা চুরি করারও সুযোগ আছে, চুরি থেকে নিজেকে হেফাজত করারও ক্ষমতা আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছে। বান্দা নামাজ আদায় করার ক্ষমতা আল্লাহ যেভাবে দিয়েছেন, নামাজ ছেড়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ দিয়ে দিয়েছে। নাকি রেখে দিয়েছে? যেহেতু দিয়েছে এজন্য আল্লাহ বলেছেন যে তার আমলনামা আজকের হালকা হলো কেন? সে দুনিয়াতে আমল না করার কারণে সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে। আমি করি নাই, আমি তো তাকে স্বাধীনতা দিয়েছিলাম, তাকে সুযোগ দিয়েছিলাম, তাকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম। সে শুধু বাড়ি বানাইছে, ঘর বানাইছে, আর জায়গা জমি অর্থ সম্পদ দুনিয়া কামাই করার জন্য টোটাল জিন্দেগিটা খরচ করেছে, কিন্তু নেকের কাজের ধার ধারে নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এটাই করেছে। আল্লাহ বলেন খসিরু আনফুসাহুম, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে। কি কারণে? আল্লাহ বলেন বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আমার নিদর্শন, আমার আয়াতকে
সে প্রত্যাখ্যান করেছে। নামাজ পড়ে কি হবে, ফজর পড়ে কি হবে, জোহর পড়ে কি হবে, আসর পড়ে কি হবে, এটা তো হুজুরদের কাম, ইমামের কাম। সে ঠিক মতো নামাজ পড়াইলো কিনা এইটা সে দেখে, এটা দেখে সে ঠিক মতো নামাজ পড়াইলো কিনা এটা দেখে, কিন্তু সে নিজের যে আমল করতে হবে এটা সে দেখে না। ইমাম পর্দা করে কিনা সেটা সে দেখে, ইমাম কোনো অপরাধ করে কিনা সেটা সে দেখে, কিন্তু নিজে অপরাধ করতেছে সেটা সে দাঁড় ধারে না। কথা ঠিক না বেঠিক? এটাই তো হচ্ছে সমাজের ব্যবস্থা। ইমামের বেলায় 100 মানুষ দাঁড়িয়ে যায় একজন টুপিওয়ালারে ঠিক করার জন্য, কিন্তু নিজেকে ঠিক করার জন্য কয়জন দাঁড় করাইছেন আপনি? কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ বলবেন হাসরের দিনে, এই যে তোমাদের আমল নামা যে হালকা হলো কেন জানো? নিজেরাই ক্ষতিগ্রস্ত করেছো নিজেকে, এই কারণেই তো আজকের এমনটা হচ্ছে। আল্লাহ ভিন্ন চূড়ায় বলেন সূরাতুল কারিয়া, আল্লাহ বলেন আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বলেন সূরাতুল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া, আল কারিয়া মহাপ্রলয় অথবা কিয়ামত অথবা করাঘাতকারী। আল কারিয়া মাল কারিয়া, করাঘাতকারী কি, মহাপ্রলয় কি? ও পয়গম্বর ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি জানেন মহাপ্রলয় ওটা কি, মহাভয়াবহতা কি? আপনি কি জানেন করাঘাতকারী কি? আল্লাহ আয়াত নাজিল করে আল্লাহর রাসূলকে সতর্ক করতেছেন, আপনি কি জানেন করাঘাতকারী কি জিনিস, আঘাতকারী কি জিনিস? আল্লাহ রাসূল তো জানেই না, কারণ সে তো লেখাপড়া করে নাই। কথা ঠিক না ঠিক? সে তো দুনিয়ার মানুষের কাছে লেখাপড়াই করে নাই। আল্লাহ তার দিকে মুখ করতেছেন। আপনি শুনেন, ভালো করে শুনেন। ইয়াউমা ইয়াকুনুন নাস, কিয়ামত যেদিন সংঘটিত হবে, ইয়াউমা সেদিন ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন কিয়ামতের দিন যেদিন সংঘটিত হবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ওই ফুৎকারের আওয়াজটা এতটা প্রবল হবে, এতটা শক্তিশালী হবে, এতটা আওয়াজ হবে মানুষের কানের তালা ফেটে ফেটে মানুষ মারা যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাস, সেদিন মানুষ হয়ে যাবে কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। হঠাৎ করে যখন আওয়াজ হয়, একটা গাড়ির চাক্কা হঠাৎ বাস্ট হয়ে গেল, মানুষ লাফ দিয়ে উঠে, ঘুমের বাচ্চা লাফায়া ওঠে। কথা ঠিক না বেঠিক? হঠাৎ আওয়াজ, মনে করেন একটা ককটেল মারছে, হঠাৎ আওয়াজ, বিকট আওয়াজ, মানুষ সব দৌড়ের উপরে, কে কোন দিকে যায়, দৌড়ে গিয়ে এমন রডের উপরে উঠছে, দৌড়ে গিয়ে একজনে ফুসকুনির মধ্যে বলল, মানে অস্থির, হঠাৎ আওয়াজ। আল্লাহ বলেন হে নবী, হাসরের কিয়ামত যেদিন সংঘটিত হবে, ইসরাফিলের ফুৎকারের আওয়াজের ভয়াবহতা এতটা বিকট হবে যে মানুষ পতঙ্গের ন্যায়, ফড়িং যেরকম ঘাসের ভিতরে লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, পশু পাখিরা যেভাবে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আওয়াজ শুনে মানুষগুলো ওরকম অস্থির হয়ে এদিক সেদিক শুধু ঘুরতে থাকবে, আতঙ্ক, অস্থির, মনে হয় যেন মাতাল হয়ে গেছে। মাতাল মানুষ, আসলে মাতাল না, বিকট আওয়াজের কারণে মানুষ দেখবেন যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষগুলো সেদিন এমন হয়ে যাবে, তারা ঘুরতে থাকবে, খালি ঘুরতে থাকবে, আর অস্থিরতায় মানুষ দিশেহারা হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ও পয়গম্বর, ওই ইসরাফিলের ফুৎকারের ভয়াবহতা এমন হবে, আপনি পাহাড়গুলোকে দেখবেন রঙিন পশমের ন্যায় তারা উঠতে থাকবে। মাঝে মাঝে আমরা দেখি চৈত্র মাস যখন শুরু হয়, দক্ষিণ দিক থেকে প্রবল বাতাসে সাদা সাদা পলিথিন কাগজের টুকরা দেখি আকাশে উঠতে থাকে, দেখেন নাই?
আল্লাহ তাআলা বলেন রঙিন পশম, পশম তুলা, তুলা দিয়া দৃষ্টান্ত দিলে বুঝবেন গাছের মাথায় যে তুলা হয়, ওই তুলা যেরকম বাতাসে জাররা জাররা হয়ে যেরকম উড়ে যায়, দেখা যায় মাঝে মাঝে, মাঝে মাঝে দেখাও যায় না, ওই রকম দেখবেন এত ভারী ভারী পাহাড়গুলো ওই রঙিন পশমের ন্যায়, ওই তুলার ন্যায় উঠতে থাকবে। যেই জমিনটাকে আল্লাহ তাআলা প্যারাক স্বরূপ পাহাড়টাকে রেখে দিয়েছেন জমিনের উপরে, যাতে জমিন নড়াচড়া করতে না পারে। জমিন যদি নড়াচড়া করত, আমরা তো এখানে থাকতে পারতাম না, বিল্ডিং বানাইতে পারতাম না, কিছুই করতে পারতাম। জমিন তো নড়াচড়া করতেছে। বলেন যেই জমিন নড়াচড়া করে ওইখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বিল্ডিং বানাবে? কথা বলেন না, বানাবে? এই জমিনটাকে আল্লাহ স্থির করার জন্য আল্লাহ বলেন আমি প্যারাক লাগায় দিচ্ছি। ঘরে আমরা বেড়া দেই না, বেড়া, কথা কয় না, কথা কি বুঝতেছেন নাকি বুঝেন না? ঘর ঠিক করার জন্য আমরা বেড়া দেই না, বাংলা ভাষায় গ্রাম্য ভাষায় বললাম বেড়া দেই, এটা আটকানোর জন্য তার কাটা লাগায়, কথা ঠিক না? ঠিক, তার কাটা মারে, হাতুড়ি দিয়া তার কাটা দিয়া বেড়াটারে আটকায়া দেয়, কেন? যাতে চোর ঢুকতে না পারে, কথা ঠিক না? ঠিক। তো আল্লাহ বলেন যে এই জমিনটাকে নড়াচড়া, এই জমিনটাকে আমি স্থির করেছি প্যারাক স্বরূপ পাহাড়টাকে দিয়া, বেড়া যাতে পড়ে না যায় জন্য আমরা তার কাটা লাগাই। ঠিক আল্লাহ তাআলা জমিনটাকেও পাহাড়ের প্যারাক দিয়ে আল্লাহ স্থির করে রেখেছেন। বলবেন তাহলে আল্লাহর ক্ষমতা কি কম হয়ে গেল যে প্যারাক দিয়ে আবার পাহাড় বসাইতে হবে? না, এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। আল্লাহ ইচ্ছা করলে তো সব হুকুমই গোলাম, সব কিছুই আল্লাহ যদি গেলে কোন বলে সব ঠিক হয়ে যাবে, কথা ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ তাআলা একটা মাধ্যম হলো যে আল্লাহ উসিলার মাধ্যমে করান, উসিলার মাধ্যমে করান, এটা আল্লাহ তাআলার মাধ্যম। এই জন্যই তো কোরআনে বলেছে যে দোয়া করবেন, চাইবেন তো উসিলার মাধ্যমে চান। আমরা দোয়ার শেষে, দোয়ার শুরুতে রসুলের নাম বলি বারবার, রসুলের তোফাইলে দোয়া কবুল করেন, তার উসিলায় দোয়া কবুল করেন, এটা আল্লাহই আমাদের শিখাই দিয়েছে। তো জমিনটাকে স্থির রাখার জন্য পাহাড় প্যারাক স্বরূপ রেখে দিয়েছেন। তাহলে শক্তিশালীটা কেমন? পাহাড় লড়াইতে গেলে দুই এক এলাকার মানুষ একসাথে হয়ে যদি পাহাড় নাড়াইতে চায়, বলেন পারবে? সম্ভব? আল্লাহ তাআলা বলেন এত ভারী, এত ওজন, এত ভারী এই পাহাড়টাও আপনি দেখবেন সেদিন অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, রঙিন পশমের ন্যায় উঠতেছে। এবারে বুঝে থাকলে বলেন ইসরাফিলের সিংহার ফুৎকারের ভয়াবহতা কতটা বেশি হবে? এই কয়েকটা কথা আল্লাহ তাআলা বলে, এরপরে তারা হাবিবকে বলেন ও আমার হাবিব এবারে শুনেন, যেই মানুষ ইসরাফিলের ফুৎকারের আওয়াজে বিক্ষিপ্তর ন্যায় ঘুরতে থাকবে, আতঙ্ক হয়ে যাবে, পাহাড়গুলো রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে, ও আমার হাবিব ওই দিন মানুষের অবস্থা কেমন হবে? মানুষ তো পাগল হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা মানুষের পরিণামের কথা তুলে ধরেছেন, মানুষের অবস্থা কেমন হবে। ও পয়গম্বর, ওই দিন মানুষের অবস্থা তো আমি বললামই, হাসরের দিনে মানুষের পরিণামটা কেমন হবে আপনি শুনেন। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও বন্ধু, আপনি ভালোভাবে শুনেন, মানুষের পরিণামটা কেমন হবে। যার ওজনটা ভারী হবে, সন্তোষজনক জায়গায় তারা বসবাস করবে। সন্তোষ জায়গায়, সন্তুষ্টি জায়গায়, সন্তোষজনক জায়গাটা কেমন জায়গা? জান্নাতের বাহিরে সন্তোষজনক জায়গা হতে পারে না, জান্নাতের ভিতরের জায়গাটাই হলো আরামের জায়গা, সন্তুষ্টির জায়গা, কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলেন যার ওজনটা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজনটা সাকুলাত হবে, ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তোষজনক বসবাস করবে, অর্থাৎ জান্নাতে সে আরামে থাকবে, ঘুমাবে, কোনো টেনশন নাই। যদিও ঘুম নাই জান্নাতে, কথা ঠিক না? ঠিক। জান্নাতে কি কোনো ঘুম আছে?
কথা কয় না? কালকের একজনে জিজ্ঞেসে জান্নাতে কি রাত হইব না? আমি রাত হয় কেন? আরামের জন্য। আরাম দেবে কেন? দুনিয়াতে মানুষ সারাদিন কষ্ট করে, শরীর ক্লান্ত, এখন আরাম লাগবে, এজন্য আল্লাহ রাত দিছেন। তো জান্নাতে তো পরিশ্রমই নেই, তাহলে রাত হইবে কেন? কথা ঠিক না বে ঠিক? ওখানে তো খালি খাইবে আর লাফাইবে, ওখানে আনন্দ আর আনন্দ আর বিনোদন চলবে। ওখানে কিসের পরিশ্রম আবার? ওখানে শুধু আনন্দ। ওখানে কষ্ট কি জিনিস, পরিশ্রম কি জিনিস, পেরেশানি কি জিনিস, এটা নাই, এই শব্দই নাই। শুধু সালাম আর সালাম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলেন সেদিন যাদের আমলের পাল্লা ভারী হবে এরা সন্তোষজনক জায়গায় বসবাস করে। এখান থেকে কয়েকটা কথা বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন যার আমলনামা ভারী হবে সে সন্তোষজনক জায়গায় বসবাস করবে। এবারে বলেন কারো আমলনামা হালকা হবে, কারো আমলনামা ভারী হবে। এমনও তো মানুষ আছে যার ঈমানও নাই, তার আমলনামার কি দশা হবে। আবার এমনও মুমিন আছে যার আমলনামা সমান সমান, সৎ কাজ, বদ কাজ, নেকের কাজ, খারাপ কাজ সমান সমান। এখানে বহু কথা আছে, তবে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম 3 ভাগে সমস্ত মানুষকে ভাগ করেছেন। টোটাল হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন তাফসীরকারকগণ। 1 নাম্বার, যাদের ইমানে কোনো ভেজাল নাই, আমলে কোনো ভেজাল নাই, একদম সাকসেসফুল ইমান, এমন ইমানদারেরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এমন মুমিনের সংখ্যা হলো 70,000। 70,000 মুমিনেরা কোনো আমলনামা মাফামাফি নাই, কোনো আমলনামা তার হাতেও দেওয়ার প্রশ্ন আসবে না। আল্লাহ হাসরের দিনে ঢিকলার দিয়া দিবে, যা তোদেরকে বিনা হিসাবে আমার জান্নাত দিয়া দিলাম। এদের আমলনামা মাফাই হবে না, 1 শ্রেণী গেল। তবে এই 3 শ্রেণীর মধ্যে কিন্তু এই শ্রেণী আসবে না যাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এদের ইমানে কোনো ভেজাল নাই, আমলও 1 নম্বরে সফান সফা, একবারে ফার্স্ট ক্লাসের আমল। যাও, তুমি তো একেবারে আমার কাছের বান্দা, তোমার আমলে কোনো ভেজাল নাই, ইমানে কোনো ভেজাল নাই, তুমি একবার ডাইরেক্ট জান্নাতে যাও। এখানে মাফানা মাফি এক ভেজাল, তুলসিরাত পার হওয়া আর এক ভেজাল, কত কিছু আছে, একবার ডাইরেক্ট যাও গা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তবে মুফাসসিরিনে কারক এখানে যে বলেছেন 3 শ্রেণীর মানুষ হাসরের দিনে আমলনামা মাফা হবে। ঈমান আছে, যাদের ঈমান আছে এদেরকে তো মাফা হবে, যাদের ঈমানই নাই ওদেরকে কি মাফার প্রশ্ন? ঈমানই নাই, ওরে মাপবে কি? ও তো বিনা হিসাবে জাহান্নামী। কথা ঠিক না বেঠি? ডাইরেক্ট হত্যাকারী, ও তো ডাইরেক্ট হত্যা করছে, ওরে আবার জিগে জিগে কি ডাইরেক্ট ঢুকা, তারপরে ফাঁসি দি। কথা ঠিক না বেঠি? আল্লাহ বলবেন তোর তো ঈমানই নাই, তুই তো বেঈমানই আমার সত্তরে আবার মাফামাফি কি? এজন্যই সূরা কাহাফের একদম শেষে আল্লাহ বলছেন কোন বেঈমানের আমল আল্লাহ তাআলা ওজন করবেন না। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করবেন তোর শাস্তি হলো জাহান্নাম, ডাইরেক্ট যা জাহান্নামে যা। এজন্যই তো মাঝে মাঝে বলি যে ঈমান নিয়ে মরা এটা যে কত বড় খুদ নসিব, এটা যে ভালো নসিব, সৌভাগ্যবান, এটা এখানে বোঝানো সম্ভব না। এটা মৃত্যুবরণ করার পরেই বুঝে আসবে ঈমান নিয়ে যাওয়ার যে পরিণামটা এবং ফলাফলটা কি হবে, এটা মরণের পরেই বুঝে আসবে, এর আগে বুঝে আসবে না, এর আগে বোঝানো সম্ভব না। তো মুফাসসিরিনে কেরাম বলেন এখানে এই দলটাও হতে পারে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, এদের আমলনামাটা আল্লাহ মাপবেন, এদের আমলের পাল্লাটা এমন ভারী হবে যে দ্বিতীয় পাল্লাটা একবারে শূন্যে উঠে থাকবে। আল্লাহ বলবেন যাও তোমরা জান্নাতে যাও। দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরিনে কেরাম বলেন যাদের ঈমান নাই এদেরকেও মাপা হতে পারে, এটাও সম্ভাবনা আছে আয়াতে, কারণ এর পরবর্তী আয়াতে আল্লাহ বলবেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার ওজন হালকা হবে ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নামে। এরপরে আল্লাহ বলেন ওমা আদরাকা মা হিয়া, ও পয়গম্বর আপনি কি জানেন
হাবিয়া কি, জাহান্নামের যেই এই যে হাবিয়া যে আমি বললাম, এটা কি জিনিস আপনি জানেন? আল্লাহ বলেন নারুন হাবিয়া, এটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি, যেই আগুন জ্বলে ওইটা বোঝানোর জন্য আল্লাহ বলছেন যার ওজন হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। এখান থেকে বোঝা যায় যে যার ঈমান নাই তারও হয়তো মাপা হতে পারে। তাহলে দুই নাম্বার হলো, দুই শ্রেণীর লোক হলো, তিন শ্রেণীর হলো, তিন নাম্বার হলো যাদের আমল সমান সমান হবে, নেক সৎ কাজ খারাপ কাজ সমান সমান হবে, এদেরকেও মাপা হবে। মাপার পরে বলবে যাও তোমরা আরাফের মধ্যে অবস্থান করো। যে আরাফ নিয়ে আমি আলোচনা রাখতেছিলাম, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফের জায়গা, ওখানে আল্লাহ তাআলা বলবেন যে ওখানে তোমরা থাকো। তাইলে এই কথা দ্বারা আমরা কি বুঝলাম? হাসরের দিনে যাদের ওজন ভারী হবে তাদের ঠিকানা হবে জান্নাত, আর যাদের আমলের ওজনটা হালকা হবে ফা উম্মুহু হাবিয়া, তাদের ঠিকানা হবে হাবিয়া নামক দোজখ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা আদরাকা মা হিয়া, ও পয়গম্বর আপনি কি জানেন হাবিয়া কেমন জাহান্নাম? তাফসীর কারকগণ লেখেন হাবিয়া এমন একটা জাহান্নামের গর্তের নাম, যেই গর্তের গভীরতা কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নাউযুবিল্লাহ বলেন। এইটা হলো এমন একটা প্রজ্বলিত অগ্নি। একবার জিবরাইল আল্লাহ রসুলের কাছে এসে দেখলেন একজন লোক কান্না করতেছে। ও পয়গম্বর, এই যে লোকটা কান্না করতেছে কি তার পরিচয়? আল্লাহর রসুল বললেন, তার পরিচয় বলে দিলেন। জিবরাইল আল্লাহ রসুলকে বললেন হাসরের দিনে সব মানুষের আমল নামা মাপা হবে, কিন্তু বান্দার চোখের অশ্রু মাপা হবে না। বান্দার চোখের এক একটা ফোঁটা পানি জাহান্নামের আগুনের ভয়ে, পরকালের ভয়ে যেই চোখ কান্না করে করে ফোঁটা অশ্রুর ফোঁটা জড়িয়েছে, জিবরাইল বলেন এই একটা ফোঁটা পানি আল্লাহ তাআলার এক সমুদ্রের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা ফোঁটা পানি, এই এক ফোঁটা পানি দ্বারা আল্লাহ তাআলা বিরাট সমুদ্র, যেই সমুদ্র আগুনের সমুদ্র, এই আগুনের সমুদ্র বান্দার চোখের এক ফোঁটা পানি দ্বারা আল্লাহ নিভা দিবেন। জিবরাইল বলেন যে সব আমল মাপা হবে, কিন্তু বান্দার চোখের পানি ব্যতীত এটা মাপা হবে না। এটা শুধু জাহান্নামের আগুনকে দূরে সরানোর জন্য এটা আল্লাহ রিজার্ভ করে রাখবেন। এজন্য জাহান্নাম যদি থেকে বাঁচতে হয়, দুনিয়ার আগুন লাগলে পানি লাগাও, গ্যাস লাগাও, কথা ঠিক না? দুনিয়ায় যদি আগুন লাগে পানি নাও, পানি মারো, তাড়াতাড়ি পানি মারো আগুন বন্ধ করার জন্যে। কিন্তু হাসরের দিনে আমার কবরে যদি আগুন জ্বলে যায়, হাসরের দিনে আল্লাহ যদি আমাকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দেয়, ওই আগুন কিন্তু দুনিয়ার কোনো পানি দ্বারা নিবানো সম্ভব না। আল্লাহর রসুল বলেন হাসরের দিনে দুনিয়ার জিন্দেগিতে ওই গভীর রজনীতে বান্দা উঠে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে অশ্রু জড়াইছে, ওই অশ্রুর ফোঁটা আল্লাহ রিজার্ভ করে রাখবেন। হাসরের দিনে বান্দাকে ওই অশ্রুর ফোঁটার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা দিবে। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওনার পা দুইটা ছিল সরু চিকন, ওনার নলা ছিল চিকন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যেতেন মাঝে মাঝে, এমনকি বিস্ময় বোধ করতেন যে এত চিকন নলা মানুষের হয় নাকি, যেটাকে ছাক বলা হয় নলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। কিসের খেদমত করতেন? আল্লাহ রাসূলের লাঠি মুবারক, মেসওয়াক মুবারক, আল্লাহ রাসূলের লাঠি আর মেসওয়াকের
খাদেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ রসুল যখন জুতা খুলবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আগায় যেতেন, জুতা খুলে দিতেন। আল্লাহ রসুল কামরায় ঢুকতেন, কামরা থেকে যখন বের হবেন জুতা পরবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জুতা পরিধান করায় দিতেন। এই খেদমতের বিনিময়, এই আল্লাহ রসুলের খেদমতের বিনিময় আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ তাআলা এমন ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে ফকিহ বানায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের বেলায় সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাইতেন। এতটা সরু পা মানুষের হতে পারে, চিকন এই পা হতে পারে, বিস্ময় বোধ করতেন, অনেকে হাসাহাসিও করতেন। আল্লাহ রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম মনে রাখিও হাসরের দিনে এই আব্দুল্লাহ ইবনে মাসউদের দুই নলা ওই মিজানের পাল্লার ভিতরে আল্লাহ উঠায় যখন দিবেন, উহুদ পাহাড় যত ভারী তার থেকেও তার পা দুইটা ভারী হয়ে যাবে, তার পা দুইটাও ভারী হয়ে যাবে। কেন? দুনিয়াতে সুদ খাইছে এজন্যে, বেপরদায় চলছে এজন্যে, বেনামাজি ছিল এজন্যে না, না। কেন? পুরা জিন্দেগিটা রসুলের খেদমতে লাগায় দিয়েছেন। আজকে তো আলেম দেখতে পারেন না, আলেমের খেদমত তো দূরের কথা, আলেম বিদ্বেষী হয়ে আপনি ইসলাম মানবেন সম্ভব না। সত্যিকারের অর্থে খোদার কসম করেও যদি বলি তারপরও ভুল হবে না। যদি ইসলাম নিয়ে চলতে চান, আমলের লাইনে চলতে চান, ওলামায়ে কেরামদেরকে আন্তরিকভাবে মহব্বত করা লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট সাহাবী, ওই রাখালি করতেছে পাহাড়ের আঙ্গিনায় ঘুরে ঘুরে, পাহাড়ের আঙ্গিনায় ঘুরে ঘুরে সে রাখালি করতেছে বকরি ছাগলে। এমন সময় তাকায় দেখতেছেন দুইজন মহামানব আসতেছে, চিনে না, ছোট্ট সাহাবী, তখনও সাহাবী হয় নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলতেছেন, আমি দেখলাম দুইজন মহামানব আসতেছেন আমার কাছে, এসে আমাকে ডাক দিল, এ বালক তোমার একটা বকরি আমার সামনে নিয়ে আসো। কেন? কয় পেটের ভিতরে ক্ষুধা লাগছে, আমরা দুগ্ধ পান করে খেতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, না না, এটা আমার মালিকের বকরি, অনুমতি ছাড়া দেওয়া যাবে না, আমানতদারি। সুবহানাল্লাহ বলে, আমানতদারি দেওয়া যাবে না। আল্লাহর রসুল, আরে ওই মহামানব দুইজনের একজন ছিলেন পয়গম্বর আর একজন ছিলেন আবু বকর। ওই হিজরতের সময়ে ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে ওই দুই মহামানব, আমি যখন এই কথা বললাম চেহারার মধ্যে আমি হাস্যোজ্জ্বল দেখলাম, আনন্দ দেখলাম। আমাকে এরপরে বলল, ঠিক আছে তোমার কোনো ছাগলের দরকার নাই, তবে এমন একটা বকরি নিয়ে আসো যেই বকরির কাছে এখনো পাঠা যায় নাই, এমন একটা বকরি নিয়ে আসো, এখনো বাচ্চা জন্ম দেয় নাই, এমন একটা বকরি নিয়ে আস। আমি নিয়ে দিলাম। মহামানবের দুইজন, একজন তিনি ওই বকরির উলানের ভিতরে হাত লাগায় দিলেন। হাতটা যখন লাগায় দিলেন, আমি তাকায় দেখলাম যেই বকরিটা এখনো বাচ্চা দেয় নাই, এই বকরিটার উলানের ভিতরে আল্লাহ রসুলের কুদরতি, আল্লাহ রসুলের হাত মোবারকটা যখন লেগে গেল, আমি তাকায় দেখলাম ওলানের ভিতরে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। দ্বিতীয় মহামানব যিনি তার সাথে ছিলেন আবু বকর, তিনি একটা পাথরের গর্তকৃত একটা পাথর নিয়ে আসলেন আল্লাহর রসুলের কাছে। আল্লাহর রসুলের হাতে দেওয়ার পরে ওই গর্তকৃত পাথরের ভিতরে আল্লাহর রসুল দুগ্ধ দোহান করলেন। দোহান শেষ হয়ে গেল, ওই বাটিটাও ভরে গেল, পাথরের বাটি এটা ভরে গেল। এরপরে আমাকে ডেকে বললেন, তুমিও খাও, আর ওই আবু বকরকেও দিলেন, নিজেও খাইলেন। আমরা তিনজনে পেট ভর্তি হয়ে গেল। এরপরে আল্লাহর রসুল বলেন, এই বকরি রে, তোর ওলান আগে যেমন ছিল তেমনটা যেন হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকায় দেখলাম ওই বকরির ওলান আগে যেমন ছিল তেমনটা হয়ে গেছে।
ওই দিন থেকে ইমানের নূর আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ের ভিতরে ঢুকে গেছে। এরপরে তিনি মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, টোটাল জিন্দেগিটা আমি পয়গম্বরের খেদমতে লাগা দেই। আমি লাঠির খেদমত করেছি পয়গম্বরের। মেসওয়াক যখন উজু করবেন পয়গম্বর আগায়া দিতাম, মেসওয়াকটা আমার সাথে ছিল। জুতা মোবারকটা রসুল খুলে রাখলে খুলে আমি নিজের হাতে আমার বকুলের ভিতরে রেখে দিতাম। পয়গম্বরের খেদমত করেছি সারাটি জীবন। একদিন ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য আরাফার ময়দানে অবস্থান করতেছি। এমন সময় এক লোক এসে বলল যে কুফার ভিতরে একজন লোক সে বানায়া নিজের থেকে কোরআন তেলাওয়াত করতেছে। এই কথা শুনে ওমর এমনভাবে রাগান্বিত হয়ে গেলেন, বলল, তোর ধ্বংস হোক, বল সেই লোকটাকে। কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ। কয় সাবধান, এই একবার বলছো দ্বিতীয়বার বলবি না, সাবধান। রসুলে দুনিয়াতে রসুল থাকা অবস্থায় আমি ছিলাম, আবু বকরও ছিল। রজনী রাত্রি বেলায় এমন সময় আমরা কথাবার্তা বলতেছিলাম, আল্লাহর রসুল বাহিরে বের হলেন, আমরাও হলাম। রসুল শুনতে লাগলেন মসজিদের ভিতরে গুনগুন আওয়াজে কোরআন তেলাওয়াত চলতেছে। আল্লাহ রসুল কান লাগায় শুনলেন, আমরাও শুনতেছি। আল্লাহ রসুল তখন বললেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আনন্দিত হতে চায়, যেভাবে নাজিল হয়েছে সেইভাবে সে যেন এই বান্দার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে নেয়। ওই বান্দাটাই ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। নামাজ শেষ করে, তেলাওয়াত শেষ করে, নামাজ শেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার ভিতরে তিনি চাইতেছিলেন, কি চাইতেছেন? আল্লাহ রসুল বারবার বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, চা আল্লাহ দিবে, চাও আরো চাও আল্লাহ দিবে, আরো চাও আল্লাহ দিবে। বারবার রসুল জবান থেকে বলতেছেন। সাক্ষী ছিলেন আবু বকর আর ওমর, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ দোয়া করতেছেন। সকাল যখন হয়ে গেল, ওমর বলল, সুসংবাদটা আমি আগে নিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে কয়, আমি দৌড় দিলাম, তাড়াতাড়ি যায় আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে সুসংবাদ যে রসুল দিয়েছেন যে চাও আল্লাহ দিবে, চাও আল্লাহ দিবে। আপনারা বলেন, আল্লাহর রসুল যেই কথা বলে ওই কথা আল্লাহ কবুল করতে দেরি করেননি। ওই কথা বলতে দেরি, কবুল হইতে তো দেরি নাই। ওমর বলে, আমি দৌড়ে গেলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে সংবাদটা পৌঁছায়া দেওয়ার জন্য। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাত্রি বেলায় যা আল্লাহর কাছে চেয়েছো আল্লাহ সব কবুল করে নিয়েছে, কারণ পয়গম্বর চাইতে বলেছে। কয় সংবাদটা পৌঁছায়া দেওয়ার জন্যে আমি চলে গেলাম, গিয়ে দেখি আবু বকর আমার আগে হাজির। সারাটি জীবন চেষ্টা করলাম ওমরের, আবু বকরের আগে নেকের কাজ করার জন্য, কিন্তু এই দিনও পারলাম না। এই দিনও গিয়ে দেখে আগে হাজির, সংবাদটা আমার আগে এসে পৌঁছায় দিয়েছে। এই ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। রসুলের খেদমতের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তারা ফকির বানিয়ে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর এমন বিজ্ঞ আলেম বানিয়ে দিয়েছেন। তিনি যেই সিস্টেমে নামাজটা পড়েছিলেন সেই নামাজটাই আমরা পড়ি, ওই কোয়ালিটিতে, ওই নিয়মতান্ত্রিক ভাবে তিনি যেভাবে নামাজটা তার ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন, রসুলের যেই নামাজটা তার ছাত্রদেরকে তিনি যেইভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে নামাজটাই আমরা পড়ি। সুতরাং কোনো কুলাঙ্গার যদি আমাদের নামাজের ব্যাপারে কোনো দোয়াশা সৃষ্টি করতে চায়, কোনো ফেতনা সৃষ্টি করতে চায়, তার জবাব দিতে হবে। কথা ঠিক না বেঠি? আমরা সাহাবী মানি, রসুল মানি, আল্লাহ মানি। যারা সাহাবী মানে না, আল্লাহ মানে না, রসুলও মানে না, ওরা হলো বাতিল। কথা ঠিক না বেঠিক? এবারে বলবেন আল্লাহ মানে, রসুল মানে, কিন্তু সাহাবী মানে না, ওরাও বাতিল। যারা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানবে না, সত্যের মাপকাঠি মানবে না, স্পষ্ট ওরা বাতিল, কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরামদের ব্যাপারে যারা আঙ্গুল তুলবে, সমালোচনা করবে, ওরা বাতিল, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? বলবেন 1400 বছর আগে সাহাবায়ে কেরাম রসুলের সামনে থেকে ইসলামটা যেভাবে শিখেছিলেন, আপনি 1400 বছর পরে এসে ইসলামটা ভালো বুঝছেন তাদের থেকে। কথা বলেন না কেন?
সাহাবায়ে কেরাম ইসলাম যেভাবে বুঝছেন 1400 বছর পরে আপনি দুনিয়াতে আইসা কোরআন সুন্নাহ আপনি ভালো বুঝছেন তাদের থেকে। আর সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনি আঙ্গুল তুলেন আর সমালোচনার পাত্র বানান আপনার নিজের রাজনীতির স্বার্থ হাসিল করার জন্য। এটা কশ্চিন কালো ওলামায়ে হক ওলামায়ে দেওবন্দি কখনো মেনে নিবে না, কথা ঠিক না বেটি? সুতরাং স্পষ্ট কথা, আমরা যে আমলটা করি, নামাজ যেভাবে পড়ি, এই নামাজের ব্যাপারে যদি কেউ আঙ্গুল তুলতে চায় তাহলে বুঝতে হবে সে সাহাবায়ে কেরামের ব্যাপারে আঙ্গুল তুলে, কথা ঠিক না ঠিক? কারণ আমাদের নামাজটাই তো সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে যেভাবে শিখাইছে, এই ছাত্র তো আবু হানিফা, আল্লাহ রসুলের 10 বছরের খাদেম আনাস, যে আনাসের জীবদ্দশা পেয়েছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি জিজ্ঞাসা করেন নাই ওস্তাদ জি আপনি রসুলের 10 বছর খেদমত করেছেন, হ্যাঁ রসুলের নামাজটা কেমন ছিল আপনি একটু আমাকে শিখান? কথা বলেন না কেন? জিজ্ঞাসা করেন নাই? তাহলে সেই নামাজটা তো আমরা পড়তেছি, আমরা বলে শিরিক করি নামাজ, সেটা বলে মুশরিকি নামাজ, আবু হানিফার বলে বানানো নামাজ। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। চাপাবাজি করা সম্ভব, কিন্তু সঠিক ইসলাম মানা সম্ভব না, কথা ঠিক না বা ঠিক? এদেশে বাতিলের বিরুদ্ধে যদি স্লোগান দেয় তাহলে হক ছাড়া আর কেউ না। কথা একটাই, আল্লাহকে যেভাবে মানতে হবে, রসুলকে সেভাবে মানতে হবে, সাহাবায়ে কেরামকেও সেভাবে মানতে হবে, তাহলে হবে পূর্ণাঙ্গ ইসলাম, নচেত অপূর্ণাঙ্গ ইসলাম হবে, কথা ঠিক না হবে ঠিক? সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে, তাদেরকে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, কোরআনে ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের ভুল ত্রুটি আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ যেখানে ক্ষমা করে দিয়েছেন সেখানে আপনি কলম তুলতে কে? কথা ঠিক না বে ঠিক? আল্লাহ যেখানে কোরআনে বলেছেন আমি সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং তাদেরকে ক্ষমা করে দিলাম, বদরি সাহাবী 313 জন সাহাবায়ে কেরাম তাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হতে চায়, আপনি এমন কি হয়ে গেলেন আপনি সন্তুষ্ট হতে পারেন না? আপনি তার ভুল তালাশ করেন, রাজনীতির বেলায় ভুল তালাশ করেন, কোন জায়গায় ওসমান রাদিয়াল্লাহু কি বলছেন, আমিরে মুয়াবিয়া কি বলছেন, কোন সাহাবী কি বলছেন, এগুলো বলে বলে পাবলিকদের মাঝে, সাধারণ মানুষদের মাঝে আপনি দলে দলে ভাগ করতে পারবেন, ইসলাম মানতে পারবেন না, কথা ঠিক না বে ঠিক? এজন্য সম্মানিত হাজিরিন, নিজের স্বার্থে আপনি সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাবেন না। আমাদের কথা একটাই, যেটা হক সেটা গ্রহণ করবেন, যেটা না হক সেটা মাইনাস করে দিবেন, কথা ঠিক না বে ঠিক? তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে রসুলের খেদমত করে ইসলাম মেনেছেন, হকের উপরে চলতে পেরেছেন, জান্নাতি হয়ে গেছেন, আমরাও যদি চাই যে আমরাও হকের পথে থাকবো এবং কোরআন সুন্নাহ মেনে আমরাও সাহাবায়ে কেরামের সাথী হয়ে জান্নাতে যাব, তাহলে আমলের কোনো বিকল্প নাই, কথা ঠিক না বে ঠিক?